এই সাইড দিয়ে শুধু লাশ পাওয়া যায়। হ্যাঁ, আমি তো নিজেই দেখতেছি একটা সাদা অবয়ব এদিক দিয়ে হাইটটা অটোমেটিক এদিক দিয়ে চলে আসে, তখন কোনো কারেন্ট ছিল না। এই খারাপ জিন টিন আছে, তার জন্য একটু ভয় পাই। এই সাধারণ জনগণের প্রবেশ নিষেধ, দায়িত্ব যে পর্যন্ত আমরা দায়িত্বের বাইরে কোনো কাজ করতে পারি না। দর্শক, আপনি কি জানেন ঢাকার বুকে গড়ে উঠেছে এক রহস্যময় দ্বীপ, যে দ্বীপ নিয়ে রয়েছে জনমনে জল্পনা কল্পনা, যে দ্বীপের আশেপাশেও আসতে দেওয়া হয় না সাধারণ মানুষকে। রয়েছে অনেক নিষেধাজ্ঞা। কেন এত নিষেধাজ্ঞা সেটি জানতে চাই, তুলে ধরতে চাই ঢাকা পোস্টে। তাহলে দর্শক, দেরি না করে দেখে আসি কি রয়েছে এই দ্বীপে। আমরা তো জানি হাতিঝিল এক সময় মনে করেন খুবই খারাপ অবস্থা ছিল, যখন মানুষ আসতে পারতো না, চলাফেরা করতে পারতো না, তখন থেকে এই দ্বীপটা আর ভাঙা হয় নাই। তো এমন বহুত কিছু হয়েছে যা রহস্যময় হিসাবে এই দ্বীপটাকে আটকে রাখা হয়েছে, যে সিকিউরিটি গার্ডটাকে কেউ ঢুকতে দেওয়া হয় না পার্সোনাল জিনিস হিসাবে। এমনকি পার্সোনাল না, এটা একটা রহস্যময় দ্বীপ যাকে বলা যায়। এমনকি অনেকজন অনেক কিছু দেখছে, কেউ বলছে কল্লাগাড়া, কেউ বলছে এই জায়গায় লাশও পাওয়া গেছে। এমন হাতিঝিলে এমন 100 লাশ পাওয়া গেছে, যারা এই সাইড দিয়ে শুধু লাশ পাওয়া যায়, শুধু এদিক দিয়া। এই দ্বীপটার ভিতরে বলতে গেলে রহস্যময় দ্বীপ, এটা ভূতের দ্বীপ হিসাবে বলা হয়, কিন্তু সবাই যাইতে পারে না। আসলে আমরা এখানে অনেক বছর ধরে থাকি, কিন্তু কখনো এটার ভিতরে ঢুকতে পারিনি। হ্যাঁ, আমি তো নিজেই দেখতেছি একটা সাদা অবয়ব, যা মনে করেন রাতের 1টা বাজে আমরা এদিক দিয়ে ঘুরতে আসছি, এদিক দিয়ে হাইটটা অটোমেটিক এদিক দিয়ে চলে আসে, তখন কোনো কারেন্ট ছিল না। হাতিঝিল হওয়ার পরে এই কারণটা, তারপরে তো আমরা এদিকে আসা কম করি আর কি রাত্রের বেলা। হ্যাঁ, এটা তো ভয় পাওয়ার কথা, রহস্যময় যেহেতু দ্বীপ, এই আশেপাশে খারাপ অবশ্যই অদ্ভুত জিনিস আছে, যার কারণে মানুষ কম আসে এদিক দিয়ে, আশেপাশে হাটে কম আর কি। এটা মিথ্যার কিছু নয়, এখানে মানুষ কমই আসে। তারপরে আপনি সন্ধ্যার পরে হয়তো আসে না, কিন্তু রাতে 12টা 1টার পরে এদিকটা মানুষ আর কি কম চলাফেরা করে। অনেকজন অনেক কিছু দেখতে পাচ্ছে, আমাদের মুরব্বীরাও দেখতে পাচ্ছে। শুধু আমার কথা না, আপনি যদি আশেপাশে যারা স্থানীয় লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো আপনি আরও খোঁজ পাইতে পারেন যে রহস্যময় দ্বীপের ভিতরে কি আছে না আছে। ভাইয়া, আমরা তো এখানেই বড় হয়েছি ভাই, আমরা এখানেই যাওয়া আসা করি ভাইয়া। তো আমরা কোনো সময় ওখানে যাই নাই। তো শুনছি সেখানে নাকি খারাপ মনে হয় জিন টিন আছে, তার জন্য তারা মনে হয় যাইতে দেয় না। আমরা কখনো যাই নাই, কিন্তু একবার আমার চোখে পড়ছিল যে একটি খারাপ জিন আছে বলে মানুষকে গেলে মনে মানুষদের বর করে, তার জন্যই তারা মনে হয় যেতে দেয় না। এই খারাপ জিন টিন আছে, তার জন্য একটু ভয় পাই। এই দ্বীপটা হাতিরঝিলের পুরো হাতিরঝিল দেখতে গেলে এদিকে মগবাজার থেকে শুরু করে রামপুরা পর্যন্ত হাতিরঝিলে যে ঝিলটা আছে, এই রাস্তাঘাট এখানে দেখাশোনার জন্য যে সিসিটিভি কন্ট্রোল আছে, তারপর রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ, কোথাও কোনো দুর্ঘটনা ঘটে কিনা সবকিছু নিয়ন্ত্রণ করা হয় এখানে দ্বীপে। সিসিটিভি কন্ট্রোল আছে, কন্ট্রোলের জন্য আর কি এইখানে সাধারণ জনগণের প্রবেশ নিষেধাজ্ঞার জন্য আমাদের কর্মরত আনসার নিয়োজিত থাকে অল টাইম, দিনরাত 24 ঘন্টায়। এই দ্বীপে তো সাধারণত জনগণ প্রবেশ নিষেধ, আর প্রবেশ নিষেধ যেহেতু এটা গাছপালা আছে, জঙ্গল আছে, বিভিন্ন পোকামাকড় থাকতেই পারে। এটা আমাদের কাজ যেটুকু, আমাদের দায়িত্ব যে পর্যন্ত আমরা দায়িত্বের বাইরে কোনো কাজ করতে পারি না, সেহেতু আমরা দ্বীপে প্রবেশ করতে পারি না। এর বাইরে আমরা কিছু বলতে পারবো না, আমরা জানি না এই বিষয়ে। এই বিষয়টা আসলে ভৌতিক কোনো ইস্যু না, এটা আমাদের হাতিরঝিলে যে নকশা আছে সেই নকশাতেই বলা আছে যে আইল্যান্ড একটা থাকবে, এবং এই আইল্যান্ডটাকে এভাবেই চিহ্নিত করা হয়েছে যে এখানে কিছু আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করার ইস্যু আছে, যেমন সাপ, গুইসাপ, ব্যাং, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এই
আইল্যান্ডের ভিতরে আছে। এইগুলিকে সংরক্ষণের জন্য আমরা আইল্যান্ডটাকে রেখেছি ওইভাবে, এবং আইল্যান্ডটার ভিতরে এই জিনিসগুলি যাতে ভালোভাবে থাকতে পারে, এটা আমাদের যে আর্কিটেক্ট ছিল তারই প্ল্যানিংয়ের অংশ হিসাবেই এভাবেই আপাতত রাখা আছে। পরে ভবিষ্যতে হয়তো বা আমরা এটা নিয়ে আরও বৃহৎ কিছু চিন্তা ভাবনা করতে পারি, তবে ভৌতিক কোনো ইস্যু নাই এর ভিতরে। আমাদের পুরো হাতিরঝিল এরিয়াটাকেই সিসিটিভির আওতায় রাখা হয়েছে। ফুল হাতিরঝিল এরিয়ায় আমরা সিসিটিভির আওতায় রেখেছি। এটার কন্ট্রোল রুমটাও ওখানে রাখা হয়েছে, কিন্তু এই কন্ট্রোল রুমে শুধু যাতায়াত করার জন্য মানুষ যায়, এছাড়া আমরা কোনো দর্শনার্থী ওখানে অ্যালাউ করি না। এই জীববৈচিত্র্যের জন্যই আমরা শুধু অ্যালাউ করি না।